হাই সবাইকে। তো দেখো আজকে আমরা সুন্দর দেখতে এই বাটারফ্লাই হেয়ার টাইটা বানানো শিখবো। দেখে নাও এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এর ফিনিশিংটাও দেখতে পারো। এটা কিন্তু আমি পুরোটাই অ্যাক্রিলিক ইয়ার্নে বানিয়েছি। ওকে, আর এটা বানানোর জন্য আমি কী কী মেটেরিয়ালস ব্যবহার করছি সেটা দেখে নাও। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো তাহলে শুরু করি। এটা বানানোর জন্য আমি প্রথমে এই 3টে কালারের উল ব্যবহার করব। তার সাথে লাগবে একটা কাঁচি, সূচ এবং আমি ব্যবহার করছি 2.5 mm এর হুক। প্রথমে আমি এই কালারের উলটা নিয়ে নিয়েছি। এবার একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিং কীভাবে বানাতে হয় দেখাচ্ছি। দেখো, এই আঙুলের মধ্যে প্রথমে উলটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে টাইট দিয়ে নেওয়ার পরে এই মিডিল ফিঙ্গারে ঠিক এভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে। ওকে, দিয়ে এই হুকটাকে এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করে আনবো। এনে এই জায়গাটাতে লক করে চেন 1 দিয়ে এটাকে লক করে দেবো। ওকে, টোটাল 3 চেন বানাবো। 1 2 3, যে 3 চেন বানালাম, এই 3 চেনটাকে কিন্তু আমরা 1 নম্বর ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। এরপর আমরা আরও 2টো ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। ডাবল ক্রোশিয়া কীভাবে বানাতে হয় দেখো, এই হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নিতে হবে। এই ম্যাজিক রিংয়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব। দিয়ে প্রথমে 2টো লুপ দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপ দিয়ে বের করব। এটাকে বলা হচ্ছে ডাবল ক্রোশিয়া। আবার একটা ডাবল ক্রোশিয়া বানাচ্ছি সেম একই রকমভাবে। দেখো, প্রথমে 2টো লুপ দিয়ে বের করলাম, তারপরে 2টো লুপ দিয়ে বের করলাম। এখানে কটা হলো? টোটাল 3টা ডাবল ক্রোশিয়া হলো। এই ফার্স্ট যে চেনটাকে আমরা ধরেছিলাম এটাকে কাউন্ট করে। এবার আমরা বানাবো 2 চেন, 1 এবং 2 হলো। এরপরে আবার আমরা 3টা ডাবল ক্রোশিয়া বানাবো এই ম্যাজিক রিংয়ের মধ্যে। দেখো, 1 2 এবং 3 হলো। এখানে 3টা ম্যাজিক রিং, এই 3টা ডাবল ক্রোশিয়া কমপ্লিট হলো। এটা 1 রাউন্ড, এটা 2 রাউন্ড, এরকম টোটাল 8টা রাউন্ড আমরা কমপ্লিট করব। ওকে, চলো তাহলে এভাবে আমরা টোটাল 8টা রাউন্ড ম্যাজিক রিংয়ের মধ্যে কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি এটা ঠিক কেমন হলো। ওকে, তো দেখো আমি এখানে টোটাল 8টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখে নাও, 1 2 3 4 5 6 7 এবং 8, এই 8টা হয়ে গেছে। এবারে লাস্ট আমরা 2 চেন করে রেখেছি। এবারে কি করব, এই যে এখানে 3 চেন দিয়ে আমরা শুরু করেছিলাম না, এখানে 3 নম্বর চেন যেটা আছে এখানে হুকটাকে ঢুকাবো। ঢুকে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে দিয়ে করব চেন 1। চেন 1 করে এক্সট্রার যে উলটা আছে সেটা আমরা কি করব, কাট করে দেবো। ওকে, কাট করে দিয়ে এই যে এক্সট্রার উলটা আমরা টাইট দিয়ে দেবো। হয়ে গেল। আর ম্যাজিক রিংয়ের যে ব্যাক সাইড যেটা আছে এটাকে আমরা ম্যাজিক রিং ক্লোজ করে নেব এভাবে টেনে। দেখো, ম্যাজিক রিং কিন্তু ক্লোজ হয়ে গেল আর এটা দেখতে ঠিক এরকম হবে। এবারে আমাদের যে এক্সট্রার যে উলটা আছে এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। কিভাবে করছি দেখো, এই উলটাকে আমরা এই নিডলের মধ্যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এই যে ব্যাক সাইডে যে আছে এইখানটাতে আমরা প্রথমে হুকটাকে এই সুচটাকে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করে নেব। বের করে নিয়ে এই যে এক্সট্রার যে উল এপাশে রয়ে গেছে যেটা, সেটার সাথে এটাকে আমরা অ্যাটাচ করে নেব। এবারে কি করব, এক্সট্রার যে উলটা আছে এটা আমরা কাট করে দেব। দেখো, এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। ওকে, এবারে আমরা এই হোয়াইট কালারটা অ্যাড করছি। তার জন্য কি করব, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। আমি এভাবেই অ্যাড করি, তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো। ওকে, দিয়ে কী করব, এই যে দেখো 2 চেনের যে আমরা গ্যাপগুলো রেখেছি না, এই যে 2 চেনের গ্যাপ দেখে নাও, এই যে 2 চেনের গ্যাপগুলো আছে এগুলোতে আমরা কাজ করব। প্রথমে এই যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটাকে আমি কি করব, অ্যাটাচ করে নেব। ঠিক এভাবে তোমরা তোমাদের সুবিধা মতো করে নাও। তো দেখো, স্লিপ নট আমি লক করে নিয়েছি। এবারে বানাবো 3 চেন। ওকে, 1 2 3 চেন হলো। এবং এই 3 চেন যেটা বানালাম এই চেনটাকে কিন্তু 1 নম্বর ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব এবং এই সেম গ্যাপে আমরা আরও 2টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখো, 1 2। তো দেখো এখানে 2টো ডাবল ক্রোশিয়া কমপ্লিট। এখানে টোটাল 3টা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবারে বানাবো চেন 2 1 2 এবং এই সেম গ্যাপে আমরা আবার 3টা ডাবল ক্রোশিয়া করব একই রকমভাবে। দেখো, 1 2 এবং 3টা ডাবল ক্রোশিয়া করলাম। এবং নেক্সট গ্যাপে যেটা আছে যাওয়ার জন্য আমরা আবার ডাবল ক্রোশিয়া দিয়েই শুরু করব। ওকে, দেখো, প্রথমে ডাবল ক্রোশিয়া 1টা 2টো 3টে ডাবল ক্রোশিয়া দেব, আবার 2টো চেন দেব, আবার ওই সেম গ্যাপে 3টা ডাবল ক্রোশিয়া দেব। ওকে, 1 2 এবং 3।
বোঝা গেল এই প্যাটার্নটা আমরা পুরোটাই ফলো করব একই রকমভাবে। তো দেখো এটা আমাদের পুরো এটা কমপ্লিট হয়ে গেছে, এটা দেখতে কিন্তু এরকমই হবে। এবারে দেখো লাস্টে আমরা কি করব, এই যে আমরা 3 চেন দিয়ে শুরু করেছিলাম না, 1 2 3, এই লাস্ট 3 নম্বর চেনে গিয়ে আমরা হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উলটাকে এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ করে চেন 1 করব, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা কাট করে দেব এবং এটাকে টাইট করে দিয়ে ব্যাক সাইডে সেম রকমভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো দেখো এটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবং এটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। এবারে আমরা এই কালারের উলটা অ্যাড করব। ওকে, দেখে নাও, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবেই স্লিপ নট এঁটে নেওয়ার পরে এই যে দেখো উপরে যে 2 চেনের যে লুপগুলো হয়েছে না, এখানে প্রথমে আমরা হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে স্লিপ নটটাকে কী করব, লক করে নেব। স্লিপ নট লক করে নিলাম। এবার আমরা বানাবো 3 চেন, 1 2 3। এই যে 3 চেন যেটা করলাম এটাকে কিন্তু 1 নম্বর ডাবল ক্রোশিয়া হিসাবে কাউন্ট করব এবং টোটাল এরপরে 5টা ডাবল ক্রোশিয়া আমরা বানাবো। দেখো 1 2 3 4 এবং 5, এখানে 5টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো এবারে আমরা বানাবো চেন 3, 1 2 এবং 3 চেন করলাম। এবারে আমরা এই জায়গাটাতে করব পিকো স্টিচ। তার জন্য কি করতে হবে, দেখো 2টো চেন বাদ দিয়ে এই যে এইখানে যে জোড়া মুখটা দেখালাম এই দুটোর মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, দিয়ে উলটাকে এদিক থেকে টেনে এনে এই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ হলো। এবারে এই সেম গ্যাপের মধ্যে আমরা আবার 6টা ডাবল ক্রোশিয়া বানাবো। ওকে, 1 2 3 4 5 এবং 6, এখানে 6টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। দেখো এই প্যাটেলটা দেখতে ঠিক এরকম হবে। এবারে নেক্সট যে গ্যাপটা আছে এই জায়গাটাতে যাওয়ার জন্য প্রথমে আমরা 2 চেন বানাবো, 1 2 চেন বানালাম। এবার আমরা করব 1 ডাবল ক্রোশিয়া এই গ্যাপটাতে, এই যে মিডলের যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে আমরা করব 1 ডাবল ক্রোশিয়া। ওকে, এই যে এইভাবে ডাবল ক্রোশিয়া করলাম। এবারে আমরা আবার করব 2 চেন, 1 2 চেন করলাম। এবার নেক্সট যে 2 চেনের গ্যাপটা আছে এখানে গিয়ে সেম এই যে প্যাটেলটা বানালাম এই প্যাটেলটা আমরা আবার এখানে রিপিট করব। একই রকমভাবে আমরা পুরো প্যাটার্নটা ফলো করে যাব। এই জায়গাটাতে প্যাটেল হবে এবং এই জায়গাটাতে 1 ডাবল ক্রোশিয়া দিয়ে স্ক্রিপ হবে। ওকে, চলো তাহলে পুরোটাই করে নিই, তারপরে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হলো। ওকে, তো দেখো এটা আমার পুরোটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, দেখো এই যে 3 চেন আমরা করে রেখেছিলাম না, করে দিয়ে শুরু করেছিলাম, এই 3 চেনের যে লাস্ট যে চেনটা এখানে আমরা হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে কী করব, স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে করব চেন 1। ওকে, এবার আমরা কি করব, দেখো এটার হচ্ছে যে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে যে ব্যাক সাইড, আমরা এটাকে এইভাবে ঠিক ভাঁজ করে নেব। দেখো এই সোজাসুজি, দেখো এটাকে ভাঁজ করলে আমাদের কিন্তু ঠিক এরকম হয়ে যাবে দেখতে। এবারে আমরা এটাকে মিডল বরাবর অ্যাটাচ করার জন্য কি করতে হবে, দেখো এই দুটোকে একসাথে অ্যাডজাস্ট করব, দিয়ে এই যে হুকটা আছে হুকটাকে আমরা এদিকে ঘুরিয়ে নিয়ে এই জায়গাটাতে স্টিচ করতে করতে যাব ঠিক এইভাবে। ওকে, দেখো এইভাবে করলাম এবং এভাবে করলাম, এটা হলো। এবার আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, দেখো, দিয়ে এই যে এই সোজাসুজি যে হুকটা আছে এখানে উলটাকে ঢুকিয়ে এই জায়গাটাতে উলটাকে টেনে বের করব, দিয়ে এই জায়গাতে করে দেবো স্লিপ স্টিচ। আবার নেক্সট গ্যাপে ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেবো আবার স্লিপ স্টিচ, নেক্সট আবার এই গ্যাপটাতে ঢুকিয়ে আবার এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ, আবার সেম এই জায়গাটা দিয়ে ঢোকাবো, ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ এবং লাস্ট গিয়ে আমরা করব লক। দেখো এটা ঠিক এরকম হয়ে গেল। এবার আমরা চেন 1 করব, চেন 1 করে এটাকে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দেবো, কাট করে দিয়ে এটাকে টাইট দিয়ে এক্সট্রার যে এই যে উলটা আছে এই উলটাকে আমরা এবারে ভিতরের দিকে অ্যাডজাস্ট করে নেব। দেখো কিভাবে করছি, প্রথমে এই সূচের মধ্যে উলটাকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে এই ব্যাক সাইড দিয়ে এই উলটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এভাবে করে নিতে হবে, এক্সট্রার যে উলটা থাকবে সেটা আমরা কাট করে দেবো। তো দেখো আমার বাটারফ্লাই পুরো রেডি। এবার আমরা কি করব, ফ্লাওয়ার অ্যাড করব। চলো তাহলে ফ্লাওয়ারটা কীভাবে বানাচ্ছি দেখে নাও। তার জন্য প্রথমে আমি এই যে গ্রিন কালারের উলটা নিয়ে নিয়েছি, গ্রিন কালারের উল নিয়ে প্রথমে আমরা চেন বানিয়ে নেব। চেন কীভাবে বানাতে হবে দেখো, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, স্লিপ নট বেঁধে নিয়ে স্লিপ নটের মধ্যে আমি প্রথমে হুকটাকে ঢুকিয়ে নেব, সেম হুক দিয়েই করছি। ওকে, হুকটাকে ঢুকিয়ে নিয়ে এই যে উলটাকে এদিক থেকে লাগিয়ে এদিক দিয়ে বের করে নেব। ঠিক আছে, এভাবে আমরা টোটাল 70 চেন বানিয়ে নেব। ওকে, 3টা হয়ে গেল, 4 5
টোটাল আমরা বানাবো 70টা চেন। তো দেখো আমি এখানে টোটাল 70টা চেন বানিয়ে নিয়েছি। এবারে আমরা কি করব, এই চেনটাকে লক করে নেব। দেখো এটা আমাদের পুরো 70টা চেন রেডি। ওকে, দেখে নাও হয়ে গেছে। এটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? তার আগে আমরা ফ্লাওয়ারটা বানিয়ে নেব। তো দেখো এই যে গ্রিন কালারের রোলটা নিয়েছি, প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব, ঠিক এভাবে যেভাবে দেখাচ্ছি, দেখে নাও। এবারে ম্যাজিক রিং বানিয়ে নিয়ে ম্যাজিক রিং ক্লোজ করে দেবো। ওকে, ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। ওকে, দেখো 1 2 3 4 5 এবং 6টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। ম্যাজিক রিং ক্লোজ করব। ম্যাজিক রিং ক্লোজ করে ফার্স্ট যে চেন থেকে আমরা শুরু করেছিলাম সেখানে হুক ঢুকিয়ে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে করব চেন 3 1 2 3 চেন করলাম। এবারে এক্সট্রা আরেকটা চেন করব। তারপরে আমরা করব ডাবল ক্রোশিয়া, এই যে হুকের মাথায় ঘোরালাম। নেক্সট যে চেনটা আছে সেই চেনে গিয়ে আমরা করব ডাবল ক্রোশিয়া একটা। ওকে, দেখো ঠিক এইভাবে প্রথমে দুটো লুপ দিয়ে বের করবো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করবো, আবার করব চেন 1, তারপরে আবার নেক্সট চেনে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব, আবার করব চেন 1, আবার নেক্সট চেনে গিয়ে ডাবল ক্রোশিয়া করব। এভাবে আমরা যতগুলো চেন আছে সবগুলো কভার করে নেব। ওকে, তো দেখো আমি এখানে সবগুলো করে নিয়েছি। এবারে কি করব, এখানে যে 4টা চেন করেছিলাম 3 নম্বর চেনে গিয়ে আমরা হুকটাকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে দিলাম, হয়ে গেছে। আর ম্যাজিক রিংটা মিডিলটাও আমরা টাইট দিয়ে দেবো। এবারে আমরা ফ্লাওয়ার বানাবো এই গ্যাপগুলোর মধ্যে। তো দেখো আমি এই সাদা কালারের ফ্লাওয়ার অ্যাড করব। তার জন্য কি করতে হবে, প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। সেম একই রকমভাবে স্লিপ নট বেঁধে নিয়ে আমরা কি করব, এই যে গ্যাপগুলো বানিয়েছিলাম না, এই যে দেখো গ্যাপ 1 চেনের যে গ্যাপগুলো আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, দিয়ে স্লিপ নটটাকে লক করে নেব। দেখো ওখানে স্লিপ নট লক হয়ে গেছে। এবারে আমরা টোটাল 3 চেন বানাবো। 1 2 3 চেন হলো। এবারে আমরা এখানে ডাবল ক্রোশিয়া করব, কিন্তু সেটাকে কমপ্লিট করব না, হাফ করে এই হুকের মধ্যে আমরা ভরে রাখবো। দেখো কিভাবে করছি, প্রথমে এটাকে ঘোরালাম, দিয়ে উল্টাকে টেনে এখানে হোল্ড করলাম। 1 2 3 4 এবং 5 বার করলাম। ওকে, দিয়ে এটাকে কি করব, লক করে নেব। হলো, দেখো এটা একটা প্যাটেল কমপ্লিট। পরেরটাতে গিয়ে আবার সেম রকমভাবে 5টা ডাবল ক্রোশিয়া করব, কিন্তু সেটাকে শেষ করব না, এইভাবেই হুকের মধ্যে রাখবো। 2 3 4 এবং 5। ওকে, দিয়ে আবার এটাকে লক করলাম। দেখো দেখতে ঠিক কিন্তু এরকম হবে। এভাবে আমরা সব প্যাটেলগুলো কমপ্লিট করে নেব। ওকে, তো দেখো আমার এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমরা চেন দিয়ে শুরু করেছিলাম যে এখানটায়, এই জায়গাটাতে গিয়ে আমরা হুকটাকে ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ দিয়ে এটাকে লক করে নেব। দেখে নাও আমাদের এটা রেডি। এবারে আমরা প্যাটেল বানাবো। তার জন্য কি করতে হবে, এই যে গ্যাপগুলো রেখেছে হয়েছে না, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে আমরা প্যাটেল বানাবো। প্রথমে কি করব, এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে করব একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব একটা 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব দুটো ডাবল ক্রোশিয়া। সেম লুপই আমরা করছি। ওকে, দেখে নাও 1 2 দুটো ডাবল ক্রোশিয়া করলাম, তারপরে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া এবং একটা সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, দেখো এই যে প্যাটেলটা হলো, দেখতে পেয়েছো? এরকমভাবে আবার নেক্সট গ্যাপে গিয়েও করব। প্রথমে একটা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব একটা দুটো ডাবল ক্রোশিয়া। প্রথমে দুটো লুপ দিয়ে বের করব, তারপরে দুটো লুপ। ডাবল ক্রোশিয়া নিশ্চয়ই সবাই জানো, দুটো ডাবল ক্রোশিয়া, তারপরে করব আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া এবং একটা সিঙ্গেল ক্রোশিয়া। দেখতে পেয়েছো প্যাটেলগুলো ঠিক এরকম হবে। এভাবে আমরা পুরো প্যাটেলটা কমপ্লিট করে নেব। ওকে, তো এখনও এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কী করব, লাস্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা কাট করে দেবো। ওকে, দেখো এই ফ্লাওয়ারটা রেডি। এরকম আমরা আরও দুটো ফ্লাওয়ার রেডি করে নেব। ওকে, তো দেখো আমার এখানে কিন্তু দুটো ফুল রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করব। ওকে, এর সাথে তার জন্য কি করতে হবে, দেখো এই যে এক্সট্রার যে উল রেখেছি যেটা, এটাকে কি করব, প্রথমে একটা নিডলসের মধ্যে ঢুকিয়ে নেব।
এই যে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নেওয়ার পরে যে বাটারফ্লাইটা বানিয়েছিলাম না, বাটারফ্লাইয়ের ঠিক এই ওপর বরাবর এখানটা দিয়ে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে টেনে বের করব। আবার সেম অপোজিট সাইডে একই প্যাটার্নে একই দিয়ে এই জায়গাটা দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। ওকে, নেডেলটাকে ঢুকিয়ে নিলাম। দেখো দুটো, এবারে কি করব, এই দুটো সাইড একসাথে অ্যাটাচ করে নেব, সমান করে নেব। দেখে নাও, এই যে দুটো সাইড সমান করে নিলাম। এটাকে ওপর দিকে টানলে উপরে যাবে এবং নিচে টানলে নিচে আসবে। হয়েছে। এবারে আমরা কি করব, ফ্লাওয়ারটা অ্যাড করব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, দেখো এই যে ফ্লাওয়ারটা নিলাম, ফ্লাওয়ারের এই ব্যাক সাইড দিয়ে প্রথমে হুকটাকে ঢুকিয়ে নেব, এই যে উপর বরাবর ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে এই যে উল্টা আছে, উল্টাকে আমি এটা দিয়ে টেনে বের করে নেব। দেখো বের করে নিলাম। বের করে নিয়ে কি করব, এই যে এক্সট্রার যে উলগুলো আছে এখানে, দেখো এই যে উলগুলো, এর সাথে এটাকে আমরা টাইট করে বেঁধে নেব এই উলটার সাথে, তাহলে এটা খুব ভালোভাবে টাইট হয়ে যাবে আর এটা খুলবে না। ওকে, তো দেখো এটা বাঁধা হয়ে গেছে। এবারে কি করব, এক্সট্রার যে উলটা আছে সেটা আমরা কাট করে দেবো, ভেতর থেকে ভালোভাবে কাট করে দেবো। ওকে, দেখো এই ফ্লাওয়ারটা অ্যাড করা রেডি। দেখতে ঠিক কিন্তু এরকম হবে ফ্লাওয়ারটা অ্যাড করার পরে। আরেকটা যে সুতো আছে, এই সুতোটাতেও আমরা ফ্লাওয়ারটা অ্যাড করে নেব একই রকমভাবে। ওকে, তো দেখো এই যে আমি কিন্তু ফ্লাওয়ার দুটো অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে। তো দেখো এই যে বাটারফ্লাই হেয়ারটা এটা ঠিক এরকম দেখতে হয়েছে, দেখে নাও কতটা সুন্দর। আর এই যে উপরের দিকে এরকম এভাবে এটা মুভ করানো যায়। আর দেখে নাও, এটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।